মহতারাম হাজিরিন, আমরা মানুষ। বলেন আমরা কি মানুষ? রং ডঙের দুনিয়ায় মানুষের তো অভাব নাই। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে বানিয়েছেন। মানুষ কয় প্রকার? দুই প্রকার। কিছু মানুষ পুরুষ, কিছু মানুষ নারী। কতক্ষণ ঠিক কিনা? মানুষকে কয় ভাগে বিভক্ত করছেন আল্লাহ? প্রথম দুই ভাগে, নারী এবং পুরুষ। কতক্ষণ ঠিক কিনা? এই প্রথম দুই ভাগ হইল মানুষ। এরপরে আবার কালারের দিক থেকে আবার চার ভাগ। কয় ভাগ? কোন কালারের দিক থেকে কয় ভাগ? চার ভাগ। কিছু মানুষ কালো, কিছু মানুষ লাল, কিছু মানুষ সাদা, কিছু মানুষ বাদামি। কতক্ষণ ঠিক কিনা? কালো, লাল, সাদা, বাদামি। আবার মানুষ কয় ভাগ হইছে? চার ভাগ। প্রথম পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ হিসাবে মানুষ দুই ভাগে বিভক্ত হয়েছে, হয়তো নারী নয়তো পুরুষ। যদি বলেন হুজুর তোরা হিজলারা কই গেল? হিজলারা তো নারীও না পুরুষ না, এরা নারী অথবা পুরুষ। নারী পুরুষের বাহিরে এরা নয়। কতক্ষণ ঠিক কিনা? যে সমস্ত হিজলারা মেয়েদের মতো একবারে বেশি দাড়ি চুলো উড়ে নাই, মেয়েদের মতো অঙ্গভঙ্গি, কথাও কণ্ঠও চিকন, শাড়ি শুড়ি পরতে ভাল লাগে, কান ফুল দিতে ভাল লাগে, নাক ফুল দিতে ভাল লাগে, এরা মহিলার হুকুম। এরা কিসের হুকুম? হুকুম। আর যেগুলোর হাত ডানাডোনা শক্ত শক্ত, একটু একটু দাড়ি মুছ উঠছে, দুধ টুধ নাই, বুঝেন না, একবারে কথা শক্ত শক্ত, শরীরের অঙ্গভঙ্গি পুরুষের মতো, হাঁটে পুরুষের মতো, কণ্ঠটাও মোড়া মোড়া পুরুষের মতো, শরীরও শক্ত, মেয়েদের মতো নয়, এরা পুরুষের হুকুম। তাহলে হিজলারা হয়তো নারীর হুকুম নয় তো কার হুকুম? পুরুষের হুকুম। হিজলারা নারী পুরুষ বাদ দিয়া তৃতীয় কোনো লিঙ্গ নয়। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর কাছে কোনো তৃতীয় লিঙ্গ নেই। আল্লাহর কাছে লিঙ্গ কয়টা? দুইটা, মিন যাকারিন আও উনসা, নারী এবং পুরুষ। কতক্ষণ ঠিক কিনা? তাহলে লিঙ্গের দিক থেকে মানুষ কয় প্রকার? দুই প্রকার, পুরুষ এবং নারী। এবার কালারের দিক থেকে লক্ষ্য করে মানুষ কয় প্রকার? চার প্রকার। কালো, সাদা, লাল, বাদামি। কয় কালার? চার কালার। দেশের দিক থেকে মানুষ আবার 204 ভাগে বিভক্ত। কয়শো? 4। পৃথিবীতে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আছে 204 খানা। কয়খানা? পৃথিবীতে স্বাধীন রাষ্ট্র আছে 204টা। সুতরাং পৃথিবীর মানুষ আবার 204টা রাষ্ট্রে বিভক্ত হয়ে গেছে। প্রথম বিভক্ত হয়েছে পুরুষ এবং নারী হিসাবে 2 ভাগ, পরে আবার কালারে হয়েছে 4 ভাগ, এখন দেশ হিসাবে হয়েছে কয় ভাগ? 204 ভাগ। কি কোন? আমরা যারা বাঙালি, আমরা কি ইচ্ছে করলে ইন্ডিয়া যাইতে পারবো? যারা ইন্ডিয়ানে ইচ্ছে করলে পাকিস্তান যাইতে পারবো? যারা পাকিস্তান, এরা কি ইচ্ছে করলে আফগানিস্তান যাইতে পারবো? দেশের ব্যবধানের কারণে এরা ভাগ হয়ে গেছে। কয় ভাগ? 204 ভাগ। তাহলে দেশের দিক থেকে আমরা কয় ভাগ হয়েছি? 204 ভাগ হয়েছি। এবার পরে আসেন ধর্মের দিক থেকে আমরা আবার ভাগ হয়েছি। ধর্ম আছে পৃথিবীতে 4343 ধর্ম আছে। সুবহানাল্লাহ। কোন? কত ধর্ম আছে পৃথিবীতে? 4300, মানে 4300টা ধর্ম আছে। তাহলে ধর্মের দিক থেকে আবার মানুষ কয় ভাগ হয়েছে? 4300 ভাগ হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? 4300 ভাগ হয়েছে। এটা ধর্মের দিক থেকে ভাগ। এরপরে ভাগ হয়েছে ভাষার দিক থেকে। কিসের দিক থেকে? ভাষা। পৃথিবীতে 6500 ভাষা চলে। কয় হাজার? কোন? পৃথিবীতে কয় হাজার ভাষা আছে? 6500 ভাষা আছে। বাংলাদেশে 3টে ভাষা চলে। কয়টা ভাষা চলে বাংলাদেশে? 3টে ভাষা। হিন্দুস্তানের মধ্যে প্রায় 21-22টা ভাষা চলে। কোথায়? হিন্দুস্তানের মধ্যে। বাংলাদেশের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, উনি মুসলমান, 18টা ভাষা জানতেন। কয়টা ভাষা জানতেন? জাতীয় কবি কাজী বিদ্রোহী কবি নজরুল ইসলাম 11টা ভাষা জানতেন। কয়টা ভাষা জানতেন? 11টা ভাষা। হযরত ইউসুফ আলাইহিস সালাম 72টা ভাষা জানতেন। যেরকম সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম 7 লক্ষ ভাষা জানতেন। যেরকম আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম কয় লক্ষ ভাষা জানতেন? 7 লক্ষ ভাষা জানতেন। ইউসুফ আলাইহিস সালাম 72টা ভাষা জানতেন। যেরকম সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন মিশরে আজিজে মিশর বন্দি করলো, বিনা দোষে 7 বছর জেল খাটলেন। কি দোষে? বিনা দোষে মিথ্যা অপবাদ দিয়া আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম, যিনি নবী হবেন, মিশরের খাদ্যমন্ত্রী হবেন, মিশরের প্রেসিডেন্ট হবেন, আল্লাহর পয়গম্বর হবেন, এই মাসুম নিষ্পাপ মানুষটাকে কলঙ্কের পাপের দাগ বসায়া, পাপের প্রলোভন দিয়া অথবা পাপের তহমত দিয়া ইউসুফ আলাইহিস সালামকে বিনা দোষে 7 বছর কারাদণ্ড ভোগ করাইছে। কতক্ষণ ঠিক কিনা?
মিশরের জেলখানায় আল্লাহ নবী ইউসুফ জেলবন্দি ছিলেন। কথা কোন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম 7 বছর পর যখন সমস্ত মামলাগুলো বেকসুর খালাস হয়ে গেল, একটা মামলার কোনো সাক্ষী নাই, বাদী নাই, সমস্ত মামলাগুলো হযরত ইউসুফ আলাইহিস সালামের যেমনে বেকসুর খালাস যখন হলো, গেইটের মধ্যে যখন ইউসুফ আলাইহিস সালাম আসলেন, মানুষ ফুলের তোলা নিয়ে দাঁড়িয়ে রইল, ইউসুফকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন। সুবহানাল্লাহ। ওই সময় জেল গেইটের মধ্যে মিশরের পণ্ডিতরা ইউসুফ আলাইহিস সালামের সাথে কি করে, একটু তিরস্কার করার জন্য, ঠাট্টা মস্কারি করার জন্য ইংরেজি ভাষায় প্রশ্ন করে, হিব্রু ভাষায় প্রশ্ন করে, আরবি ভাষায় প্রশ্ন করে। শিক্ষিত মানুষ তো মনে করে মোল্লার আর ভাষার কি জানে। ইউসুফ আলাইহিস সালামকে 70টা ভাষা দিয়ে অ্যাটাক করেছে, আল্লাহ নবী 72টা ভাষা দিয়ে ধাক ভাঙ্গা জবাব দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। অবাক হয়ে গেছে জেল গেইটের মধ্যে দেশের পণ্ডিত নাস্তিকরা অবাক হয়ে গেছে। একটা মেষ রাখাল যে ছাগল চড়াইতো মাঠে, শুনেছি ইয়াকুব নবীর ছেলে মাঠে মেষ চড়াইতো, ছাগল চড়াইতো, সে কেমনে এত ভাষা জানে? অবাক হয়ে গেছে, তাদের চোখ যায় কপালে উঠছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের পায়ে সবাই মাথা নত করে নমস্কার বলেছে আর বলছে, ইউসুফ সারেন্ডার করলাম, তোমার ব্যাপারে আমাদের ধারণা সম্পূর্ণ ভুল ছিল, ভিত্তিহীন ছিল। তুমি মহান ইউসুফ, তুমি মহান, তুমি আল্লাহর এক বীর বন্দা। যেরকম আল্লাহু আকবার। দোস্ত বলতেছিলাম, মানুষ কত ভাগ? মানুষ পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ হিসেবে 2 ভাগ, এরপরে মানুষ কালারের দিকে 4 ভাগ, এরপরে মানুষ আল্লাহু আকবার রাষ্ট্রের দিক থেকে 200 কয় ভাগ, 4 ভাগ, আবার ভাষার দিক থেকে 6500 ভাগ, ধর্মের দিক থেকে 4300 ভাগ, মানে 4300 ভাগ। এইভাবে ভাগ হওয়ার পর যত ভাগ হয়েছে, এই সমস্ত ভাগাভাগির ভিতরে যত মানুষ পড়েছে, এই সমস্ত মানুষের ভিতরে শ্রেষ্ঠ মানুষকে আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, ওরে মক্কাবাসী, ইয়া আইয়ুহান নাস, ওহে মক্কাবাসী, ওরে মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি পুরুষ এবং নারী করে। বলেন, পুরুষ এবং নারী করে। তোমাদেরকে আমি আল্লাহ পুরুষ এবং নারী করে বানাইছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইল, এবং তোমাদেরকে বিভিন্ন বংশে এবং গোত্রে বিভক্ত করেছি। কেউ তালুকদার, কেউ শিকদার, কেউ খান, কেউ পাঠান, কেউ চৌধুরী, কেউ ব্যাপারী, বিভিন্ন ভাগে বিভক্ত করেছি। আল্লাহ বলেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইল, আমি তোমাদেরকে বিভক্ত করেছি বংশে এবং গোত্রে, লিতাআরাফু, শুধু পরিচয়ের জন্যই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে ওই মানুষ বড় উত্তম যে মানুষের ভিতরে তাকওয়ার ধন বেশি লুকায়িত রয়েছে। সুবহানাল্লাহ।